নমস্কার, আমি কল্পনা। আজকে নতুন পর্ব শুরু করছি। বন্ধুরা, এই বর্ষাকালে কিন্তু সজিকচু আর হলো কাঁকরোল দুটোই কিন্তু খুব সহজেই পেয়ে যাবে, আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। অনেকের কিন্তু আলু খাওয়া বারণ আছে, তো তোমরা যে আলু না খাও তারা কিন্তু খুব সহজ পদ্ধতিতে এইভাবে কাঁকরোল আর সজিকচু দিয়ে রেসিপিটা করে নিতে পারবে। আর এমনিতেও সবাই খেতে পারবে, কিন্তু যারা আলু খায় না তাদের জন্য ভীষণ উপকার হবে এই রেসিপিটা করে খেতে। এখানে আমি রুই মাছ নিয়েছি। মাছগুলোকে হলুদ লবণ খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, একটা টিপস বলে দিচ্ছি, তোমরা যদি হলুদ আর লবণ কিছুক্ষণ আগে মাছের মধ্যে মেখে রেখে দাও হলুদও, তাহলে কিন্তু তেলও কম লাগবে, আর মাছ যে ফুটার একটা ভয় থাকে সেটা কিন্তু ফুটবে না, তেলটা কিন্তু অনেকটাই কম লাগবে। তোমরা এই টিপসটা ফলো করতে পারো। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম তেল। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে তারপর মাছগুলো দিবে। মাছগুলো যদি তোমার কোনো সময় লাগার ভয় থাকে, বন্ধুরা আরেকটা টিপস বলে দিচ্ছি, কড়ার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিবে। কড়াই যখন তেল গরম হয়ে যাবে, তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলে মাছ কিন্তু লেগে ধরবে না। এভাবে মাছগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিব। আরেকটা টিপস বন্ধুরা, অনেক সময় কিন্তু মাছের ঝোলের মাছ কিন্তু খেতে অনেক সময় ভালো লাগে না। তোমরা যদি মাছের ঝোলের মাছ মিডিয়ামভাবে ভেজে নাও, খুব একটা কড়া করবে না, তাহলে কিন্তু মাছের স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা অবশ্যই এইভাবে মাছ ভেজে রান্না করে দেখবে, খুবই ভালো লাগবে। মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এখানে মাছগুলো কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না। এইদিকে মাছের ভাজা হচ্ছে, অন্যদিকে আমি পাটায় বেটে মশলা করে নিব। পাটায় বেটে মশলা করে রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তো অবশ্যই তোমরা কখনো কখনো মুখের কিন্তু অরুচি চলে আসে, তখন কিন্তু ভালো লাগে না কোনো কিছুই খেতে। এইভাবে একটু কষ্ট করে পাটায় যদি বেটে রান্না করে খাও, তাহলেই বুঝবে স্বাদের ফরকটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, আর বুঝতেও পারবে। এখানে আমি এক টুকরো আদা নিয়েছি, আর নিয়েছি রাঁধুনি, সামান্য একটু রাঁধুনি নিয়েছি। রাঁধুনি কিন্তু মাছের ঝোলে অনেক ভালো লাগে খেতে, আর মুখের রুচিও কিন্তু বাড়াবে। এখানে মশলাগুলো আমি সবগুলোই পাটার মধ্যে বেটে নিচ্ছি। মিক্সচার মেশিনেও কিন্তু এই রান্নাটা মশলাটা করে রান্না করতে পারবে। তো মিক্সচার মেশিনেও করে খাবে, আর এইভাবেও একবার পাটায় বেটে রান্না করে খাবে, দেখবে স্বাদের ফরকটা অনেকটাই কম বেশি হবে। এবার মাছগুলো দেখো ভেজে নিয়েছি হালকা লাল করে, অত বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু মাছের ঝোলে মাছ তখন শক্ত হয়ে যায়। এই টিপসটা তোমরা ফলো করে রান্না করতে পারো। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে প্রেস করে রাখো, সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। মাছগুলো নামিয়ে ওই কড়ার মধ্যেই আবার দিয়ে দিচ্ছি তেল। এই রান্নাটা আমি সরষের তেলেই করব পুরো রান্নাটা, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবে। সামান্য একটু সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার মশলাটা যে বেটে নিয়েছি পাটার মধ্যে, আদা আর হলো কাঁচা লঙ্কা আর সামান্য একটু রাঁধুনি মশলাটা দিয়ে, তারপর জিরার গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদটা তুমি 1 টেবিল স্পুন দিলেই হয়ে যাবে, ছোট টেবিল চামচ দিয়ে। তো এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিব। মশলা কিন্তু যত ভালো করে কষানো হবে, মাছের ঝোলের স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। মাছের ঝোল অনেকের কাছে মনে হয় যে ভালো হয় না, আর বর্ষাকালে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু তারপরেও খেতে ভালো লাগে না বর্ষাকালে। তো এইভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে রান্না করে নিতে পারবে। এইভাবে দেখো মশলাটা কষিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি একটাই টমেটো, ছোট করে কেটেছি, আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলা ঢেকে দিয়েছি, এদিকে মিডিয়াম আঁচে ভাজা হচ্ছে, আর অন্যদিকে আমি এই সজিকচু আর কাঁকরোলগুলো কেটে নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর কিন্তু রান্না করব। এবার মশলাটা দেখো আমি আবারও সুন্দর করে ঢাকাটা উঠিয়ে তারপর নেড়েচেড়ে নিব। এখানে মশলাটা দেখো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, খুব একটা বেশি কড়া করে ভাজবো না, মশলা যেভাবে পুড়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি।
এবার মশলা থেকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল আর হলো সজি কচু। এই কচুটা কিন্তু অনেকে গাঠি কচুও বলে থাকে। কে 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 কী নামে চেনে তো সেটাই কমেন্টে জানিও। আমি তো এটা সজি কচুও বলি, গাঠি কচুও বলি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই রান্নাটা ধৈর্য সহকারে করতে হবে। অনেকের কাছে কিন্তু গাঠি কচু খেতে মানে সেদ্ধ হয় না ভালোভাবে। তোমরা যদি এইভাবে সময় ধরে বেশ ভালো করে আস্তে আস্তে কষিয়ে তারপরে রান্নাটা করো, রান্নাটার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে। এবার নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি ঢেকে দিব। এখানে প্রথমে আমি 3 মিনিটের মতো ঢেকে দিব। একটু পরপর নাড়তে হবে, নাহলে কিন্তু রান্নাটার কড়াইটার তলাতে মশলাগুলো লেগে যেতে পারে। তো তোমাকে এখানে 3 থেকে 4 মিনিট পর পর ঢাকা উঠিয়ে নেড়ে নিতে হবে। এবার আবারও নেড়ে চেড়ে আবারও কিন্তু আমি ঢেকে দিব। আবারও ঢেকে দিলাম। এখানে আবারও আমি 3 মিনিট পরেই ফিরে আসলাম। 3 মিনিট পরে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসে এই রান্নাটা কিন্তু আমি আবারও বলছি খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আস্তে আস্তে কষাতে হবে, তাহলে কিন্তু সবজিটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু পরে বেশি একটা জাল করার দরকার পড়ে না। তো এইভাবে দেখো মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আরেকটা টিপস বলে দিচ্ছি, মাছের ঝোল যদি বেশি স্বাদ করে খেতে চাও তাহলে কিন্তু সব সময় গরম জল ব্যবহার করবে, তাহলে মাছের ঝোলের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখানে আমি ঠান্ডা জল করে দেখালাম। আজকে অনেক রেসিপিতেই আমি গরম জল করে তারপরে রান্না দেখিয়ে থাকি। আজকে আমি ঠান্ডা জল দিয়েই দেখালাম। জলটা যখন মাছের ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি এখানে দিয়ে দিব মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটাবে, তাহলে মাছের যে একটা গন্ধ আছে সেটা মাছের ঝোলে পৌঁছাবে আর ঝোলটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। অনেকে আছে মাছের ঝোল হয়ে যাওয়ার পর সামান্য একটু ভিজিয়ে তারপর কিন্তু নামিয়ে দেয়, তো সেইভাবে কিন্তু এরকম স্বাদ পাওয়া যায় না। এইভাবে তুমি ঝোলটা কিছুক্ষণ 10 মিনিট আগে দিবে, ঝোল নামানোর আগে, তাহলে কিন্তু ঝোলটা অনেকটাই স্বাদ হয়। এবার আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। এইভাবে টমেটো দিলে খেতে ভালো লাগে। নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাছের ঝোল। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আর কেমন হয়েছে মাছের ঝোলের রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বর্ষাকালে সজি কচু দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও আবার নিয়ে তোমাদের সামনে চলে আসব বন্ধুরা। দেখো প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।